আমি ডক্টর নন্দিনী চৌধুরী। আজকে তোমাদের জন্য যে আলোচনাটা নিয়ে এসেছি তা হলো নাচ সাহিত্য। নাচ সাহিত্য একটু জটিল বিষয়, ভালো করে আলোচনাটা শোনো। আশা রাখি তোমরা একটা উত্তর লেখার মতো আলোচনা পেয়ে যাবে। তাহলে আলোচনাটা শুরু করা যাক। পতঞ্জলি বলেছেন, জন্মই সধি মন্ত্র তপ সমাধিজ। প্রাচীন ভারতীয় রসের পরিচয়বাহী। এদের মূল কথা, জীবন থেকে মুক্তি নয়, জীবনেই মুক্তি। আর ঠিক এই জিনিসটাকে প্রয়োগ করবার জন্য, মানে জীবন থেকে মুক্তি নয়, জীবনেই মুক্তি, এটা করতে গেলে কি করতে হবে? অলৌকিক, অতিলৌকিক শক্তির প্রয়োজন। হঠযোগের মাধ্যমে নাথ সিদ্ধাচার্য শারীরিক ও মানসিক নিয়মের নিয়ন্ত্রণকে আয়ত্ত করেছে। নাথ যোগীদের গল্প নিয়ে প্রাচীন বাংলায় যে সাহিত্য ধারা গড়ে উঠেছে তারই নাম হলো নাচ সাহিত্য। তাহলে বুঝতে পারলাম যে নাচ সাহিত্য কাকে বলে। নাথ যোগীদের নিয়ে যে গল্প, সেটাই কিন্তু নাচ সাহিত্য। শ্রেষ্ঠ নাচ সিদ্ধাচার্য গুরুদের মধ্যে যারা উল্লেখযোগ্য তারা হলেন মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কানুপা, ময়নামতি প্রমুখ। এদের প্রত্যেকের আবির্ভাব কাল হল দশম থেকে দ্বাদশ। এই পর্যন্ত আমি বললাম নাচ সাহিত্য কাকে বলে, নাচ সাহিত্যের সিদ্ধাচার্যদের নাম এবং নাচ সাহিত্য জিনিসটা কি। এবারে বলবো যে নাচ সাহিত্য কটি শাখায় বিভক্ত। নাচ সাহিত্য দুটো শাখায় বিভক্ত। কি কি? এক নম্বর হলো গোরক্ষ বিজয় বা মীনকেতন, আর দু নম্বর হলো ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান। প্রথম রচনাটিতে গুরু গোরক্ষনাথের আর দ্বিতীয় রচনাটিতে গুরু হারিপা। কি? এই দুজনেরই অলৌকিক ক্রিয়াকলাপ বর্ণিত হয়েছে। নাচ সাহিত্যের যেটা নাকি প্রধান যে বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হলো সন্ন্যাসপ্রিয়তা এবং নারী বিদ্বেষ। সন্ন্যাসপ্রিয়তা হলো মানে সন্ন্যাসী হয়ে যাওয়া এবং নারীর থেকে দূর, এটাই বক্তব্য। নাচ সাহিত্যের বক্তব্যই এটা, সন্ন্যাসপ্রিয়তা এবং নারীর থেকে দূরে। সংসার ধর্মের থেকে মুক্তি লাভ এবং সন্ন্যাস ধর্মের বিজয়। এবার এই যে গোরক্ষ বিজয়, এই গোরক্ষ বিজয়ের মধ্যে যে কাহিনীটা, সেই কাহিনীটাকে আমি এক দু লাইনের মধ্যে বিষয়টাকে বলব। তাহলে গোরক্ষ বিজয়ের মধ্যে কি আছে? গোরক্ষ বিজয় এই কাহিনীতে দেখা যায়, দেখো এক দু লাইনের মধ্যে কথাটা বলবো। গুরু মীননাথ ভীষণভাবে মোহগ্রস্ত হয়ে কমলা ও মঙ্গলাকে রানী করে কদলী রাজ্যের রাজা হয়ে গেছে। শিষ্য গোরক্ষনাথ নর্তকী বেশে সেখানে এসে পুনরায় গুরুর মধ্যে বৈরাগ্য ধর্ম ফিরিয়ে আনেন এবং তাকে সন্ন্যাস ধর্মের পথে নিয়ে গেছে। এটাই তো নাচ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, যে সন্ন্যাসের পথে যাওয়া। তো যেটা গুরু পারছিলেন না, সেটা কি করলো? শিষ্য এসে সন্ন্যাস ধর্মের পথে নিয়ে গেল। নাম্বার 2, গোপীচন্দ্রের গান। এর কাহিনীটাও এক দু লাইনে বলবো।
এখানে লক্ষ্য করা যায় যে সংসারভোগী রাজা গোপীচন্দ্রকে রাজমাতা ও ময়নামতি নানা কৌশলে পত্নী ত্যাগী ও সন্ন্যাস গ্রহণে বাধ্য করেছে। কিন্তু এই তত্ত্বগত দিক বাদ দিয়ে একটা ধর্মীয় সাহিত্য হিসেবে নাচ সাহিত্যের দুটো ধারা। তো এই পর্যন্ত আমরা দুটো কাহিনী বললাম। এবারে আমরা টোটাল নাচ সাহিত্য নিয়ে কয়েকটা কথা বলব। কি এই সমস্ত আধ্যাত্ম ভাবনাকে অতিক্রম করেও কিন্তু নাচ সাহিত্যে মানুষের জীবন ধর্ম অনেকটা বড় হয়ে উঠেছে। কিভাবে বড় হয়ে উঠেছে সেটাই আমরা এবার আলোচনা করব। ভাগে 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 আলোচনাটাকে নিয়ে আসছি। এখানে বলছি যে নাচ সাহিত্যের মধ্যে যে দেখানো হয়েছে যে মানবতার জয়গান বা মানুষের জীবন ধর্ম অনেক বড় হিসেবে প্রতিপন্ন হয়েছে, সেটা কিভাবে সেটাই আলোচনা করব। দেখো, ভাবের দিক থেকে নাচ সাহিত্য চর্যাপদের সঙ্গে সম্পর্কযুক্ত। নাচ সাধনা মূলত কায়িক, যেটাকে আমরা বলি দেহ সাধনা, এবং এই সাধনার মধ্যে থাকে কৃচ্ছ সাধন ও বৈরাগ্য। এই দুইয়ের উদ্দেশ্য গৃহকে জয়ের দ্বারা ভোগের পথকে মধুর করা। এটা মূলত মৌখিক সাহিত্য। প্রথমটিতে সিদ্ধাচার্য মীননাথের কদলী রাজ্য পতনের মধ্যে রয়েছে নারীর প্রতিমোহ। তিনি এত মোহাবিষ্ট হয়ে পড়েছেন যে তার যে তত্ত্বজ্ঞান তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। নারীর সৌন্দর্যে মোহিত হয়ে তিনি আপন মার্গ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ রূপে আমাদের যেসব ইন্দ্রিয় সুখ নির্ভর জীবন সেগুলোই তিনি পালন করতে শুরু করেছেন। এর কারণ এই নাচ সাহিত্য, নাচ সিদ্ধাচার্য যারা, তারা তো কি করবে, দেহকে কষ্ট দেবে, কিন্তু উনি নারীর প্রতি সৌন্দর্যে মোহিত হয়ে ঠিক তার উল্টো কাজটাই কিন্তু করলেন। যে সমস্ত সুখগুলো ইন্দ্রিয় নির্ভর, যেগুলো নাচ সিদ্ধাচার্যদের কখনোই করার কথা নয়, তিনি ঠিক সেরম ধরনেরই জীবনযাপন করলেন। গোরক্ষনাথের প্রচেষ্টায় মীননাথ তার পূর্ব অবস্থা ফিরে পেলেও সমগ্র কাহিনী বর্ণনাতে তত্ত্বের চাইতে মানবিক আবেদনটা কিন্তু অনেক বেশি বড় হয়ে উঠেছে। তাই জন্য এটা মানবীয় কাব্য। এবং নাচ সাহিত্যের যে দ্বিতীয় গ্রন্থটি গোপীচন্দ্রের গান বা ময়নামতির গান নামে পরিচিত, এখানেও ধর্মের ঊর্ধ্বে মানব জীবনের জয়গানই পাওয়া গেছে। কাহিনীটা কি? হারিপার মতো মহাজ্ঞানী সাধক এখানে কামুক ও চরিত্রহীন। জীবন ধর্মে সে রাজা তৈমুর লং কিংবা চেঙ্গিস খানের সমগোত্রীয় কেন, এইসব রাজারা প্রচণ্ড অত্যাচারী, তো তিনিও ছিলেন প্রচণ্ড অত্যাচারী। অত্যাচারেই তিনি আনন্দ পেতেন। সেতার সাধনা দ্বারা এত ভালো সেতার বাজাতেন যে সেতার সাধনার দ্বারা তিনি যম, বিশ্বকর্মা, ইন্দ্র, হনুমানকে নিজের ভৃত্যে নিয়োগ করতে সক্ষম হয়েছিলেন। এই কাব্যের যিনি নায়ক গোপীচন্দ্র সন্ন্যাস গ্রহণ করেছেন, তার কারণ কিন্তু জীবন ধর্মের প্রতি তার কোনো বীতস্পৃহ মনোভাব নয়। তিনি যে সন্ন্যাসটা গ্রহণ করেছেন, এটা এই নয় যে জীবনের প্রতি তার একটা ভীষণ বীতস্পৃহ মনোভাব, ভালো লাগছে না জীবনে থাকতে, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। না, কেন করেছেন তাহলে? মায়ের আদেশ। মা তাকে আদেশ দিয়েছিলেন যে 12 বছরের জন্য সন্ন্যাস জীবন গ্রহণ করতে, তাই সে করেছিলেন। এবং তারপর এক সময় গৃহে ফিরে 2 রানী
অদুনা পদুনাকে নিয়ে জীবন অতিবাহিত করেছে। জীবনের শেষ পর্বে এই সংসার জীবনে সে যথেষ্ট সুখে শান্তিতেই কাটিয়েছে। সব থেকে বড় বিষয় এই যে মার আদেশে সন্ন্যাস নিয়েছেন এবং ফিরে এসে আবার যে তিনি সংসার জীবনযাপন করেছেন, মানে দ্বিতীয়বার তিনি আবার যে সংসার জীবনে প্রবেশের পর তার মধ্যে সন্ন্যাস জীবনের কোনো চেতনাই ছিল। সেদিক থেকে তো গোপীচন্দ্রের গান অবশ্যই মানব জীবনের কাব্য। তো এরা চাইছে যে দেহকে কষ্ট দিয়ে সন্ন্যাস জীবন যাপন করতে, কিন্তু এরা পরাজিত। এরা প্রত্যেকে আবার সেই সংসারে ফিরে আসছে। মা আদেশ দিল, চলে গেল, কিন্তু আবার ফিরে। এবং আশ্চর্য যে ফিরে যখন এলো তাদের একবারও কিন্তু এই সন্ন্যাস জীবনের কথা আর মনে পড়ছে না। মনেও পড়ছে না যে আবার একবার ফিরে যাই। পথ তো খোলা, আবার ইচ্ছে করলে আবার যেতে পারে, কিন্তু আর তাদের যাবার আসক্তি নেই। তার মানে কি? তার মানে এটাই যে এখানে মানুষের জীবনের কাব্য, সংসারে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে একই সঙ্গে বসবাস করা, এটাই এরা বেশি পছন্দ করে। যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন, কি বলেছিলেন? সাধারণ একটা কবিতা, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লোভিব মুক্তির স্বাদ। কবিতাটাকে যদি একটু ভেঙে বলি, গেরুয়া পরে বৈরাগ্য নিয়ে মঠে গিয়ে থাকাটা আমার ভালো লাগে না, সবার থেকে আলাদা হয়ে মঠে গিয়ে বাঁচা আমার ভালো লাগে না। তাই বলছেন বৈরাগ্য সাধনে মুক্তি, মঠে মানুষ যায় কেন? মুক্তি লাভের জন্য, সেটা আমার ভালো লাগে না। অসংখ্য বন্ধন মাঝে, আমার চারদিকে ছেলে মেয়ে নাতি পুতি বর বাচ্চা সবাই থাকবে, সেই বন্ধনের মধ্যেও আমি একা। যিনি একা থাকতে জানেন তিনি কিন্তু বন্ধনের মধ্যেও নিজেকে একা থাকতে যান, একা একা করে রাখতে পারেন। যেমন কবিগুরু থাকতেন, কবিগুরুর বাবা থাকতেন। কবিগুরু তো তার বাবার সম্পর্কে বলেইছিলেন যে তিনি সংসারে, দেবেন্দ্রনাথ সম্পর্কে, যে তিনি সংসারে থেকেও বৈরাগী। অর্থাৎ কি হচ্ছে, কি রান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, কি করব, কোনো দিকেই তার কোনো চেতনা বা বোধ ছিল না, তিনি নিজের কাজেই ব্যস্ত। কবিগুরুও তেমনটাই চেয়েছিলেন যে চারিদিকে আমাকে সবাই বেষ্টন করে থাকবে, কিন্তু তার মধ্যেও আমি বৈরাগী, তার মধ্যেও আমি একা। তাই তিনি বলেছেন অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। বন্ধনের একটা আলাদা আনন্দ আছে। বর, ছেলে মেয়ে, নাতি পুতি, পরবর্তীতে আরো অনেকে, তোমার বাড়িতে যারা কাজ করেন তারা, সবাইকে নিয়ে একটা আলাদা বন্ধনের মধ্যে আনন্দ আছে। তাই তিনি বলেছেন অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। যদি মুক্তি চাই তবে তার মধ্যেই আমি মুক্তি খুঁজে নেব। তাই বলছেন লোভিব মুক্তির স্বাদ। ঠিক নাথ সাহিত্যও তাই। ফিরে যখন আসছে তখন কেউ মানব জীবন ছেড়ে আর সরতে চাইছেন না। তাই জন্যই বলছে যে এটি মানব জীবনের কাব্য। গোরক্ষ বিজয়কে অনেকেই বলছেন যে অন্ধ তমসাবৃত প্রেত রাজ্য হিসেবে চিহ্নিত, আর গোপীচন্দ্রের গান রূপ কথা ধর্মী একটা। অর্থাৎ এই দুটো কাহিনী এখানে আলোচনা করা হয়েছে, কিন্তু দুটো কাহিনীর যদি আমরা নিউক্লিয়াসটাকে ধরবার চেষ্টা করি তাহলে একটাই কথা, যে যদিও এর উদ্দেশ্য যে দেহকে কষ্ট দিয়ে সন্ন্যাস জীবন, কিন্তু এর মধ্যে মানবতার জয়গানও ঘোষিত হয়েছে। এই পর্যন্তই নাথ সাহিত্য নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি এই নাথ সাহিত্যের উপর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সবসময় তোমাদের উত্তর দিতে প্রস্তুত। আর আমার আলোচনা যদি তোমরা শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে